আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে নাক ছিটকানোটা শুরু হয়েছে, কারণ মানুষের কাছে অ্যালার্জি হয়ে গেছে ঠাকুর অনুকূল চন্দ্র। কেন অ্যালার্জি হয়ে গেছে সেটারও একটা কারণ আছে। যতদূর আমি দেখেছি যে আমাদের বর্তমান সময়ে না, যারা ইয়াং জেনারেশন বা যারা মানুষ, যারা ম্যাক্সিমাম প্রবৃত্তি মাফিক আমরা চলি, তাদের কাছে দেখবে শ্রীকৃষ্ণ ভক্তের থেকে বেশি শিব ভক্ত বেশি পাওয়া যায়, বা মা কালীর ভক্ত বেশি পাওয়া যায়। কারণটা একটা জিনিস আছে, আমরা জানি যে এটা ভক্তি করছে না, এনারা অ্যাকচুয়ালি ভক্তি হয় দেখবেন শ্রীকৃষ্ণের কাছে কিছু লাইসেন্স সীমিত রাখে, যে তুমি যদি দীক্ষা নাও তোমাকে আদর্শ মাফিক নিরামিষ খাওয়ার, জীবনযাপনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখা গেছে ঠাকুর অনুকূল চন্দ্রের নাম শুনলেই অনেকে নাক ছিটকায়, তো এবারে প্রশ্ন হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে এত সমস্যা কেন? এটাও খুব ভালো প্রশ্ন। ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে সমস্যাটা এই কারণেই বেশি হয়, কারণ দেখবে যাদের, এটা আমি নিজের এক্সপেক্টে দাঁড়িয়ে বলছি, পরবর্তীকালে বলবো যে কেন তাকে নিয়ে এত সমস্যা হয়। এক্সপেক্টে দাঁড়িয়ে বলছি এই কারণে, আমি ভূগোলে একটা জিনিস পড়েছিলাম যে একটা হচ্ছে অনুকূল, একটা হচ্ছে প্রতিকূল। যে প্রতিকূলে থাকে সে কখনো অনুকূলে আসতে পারে না, যে অনুকূলে থাকে সে প্রতিকূলে যেতে পারে। এটা একটা কমন ব্যাপার, এটা ভৌগোলিক দৃষ্টান্ত থেকে। এবার ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে মানুষ নাক ছিটকায় বা করে, এটা কিন্তু সবাই নয়, এটা কিন্তু সবাই নয়। সবাই হলো তার মধ্যে আমিও পড়ি, তাহলে আমি তো নাক ছিটকালাম, তুমিও পড়ো, তুমি তো ছিটকালেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাই, তিনি তো নাক ছিটকালেন না। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মাও তাই, নাক ছিটকালেন না। তারপর দেশবন্ধু চিত্তরঞ্জন তাই, নাক ছিটকালেন না। অপরেশ লাহিড়ী তাই, নাক ছিটকালেন না। সিনিয়র পিসি সরকার তাই, নাক ছিটকালেন। এরকম প্রভূত বড় বড়, লাল বাহাদুর শাস্ত্রী, এক্স সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি নাক ছিটকালেন। এরকম বড় বড় তাবর মানুষরা কিন্তু নাক ছিটকায়নি। আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে নাক ছিটকানোটা শুরু হয়েছে, কারণ মানুষের কাছে অ্যালার্জি হয়ে গেছে ঠাকুর অনুকূল চন্দ্র। কেন অ্যালার্জি হয়ে গেছে সেটারও একটা কারণ আছে। যতদূর আমি দেখেছি যে আমাদের বর্তমান সময়ে না, যারা ইয়াং জেনারেশন বা যারা মানুষ, যারা ম্যাক্সিমাম প্রবৃত্তি মাফিক আমরা চলি, তাদের কাছে দেখবে শ্রীকৃষ্ণ ভক্তের থেকে বেশি শিব ভক্ত বেশি পাওয়া যায়, বা মা কালীর ভক্ত বেশি পাওয়া যায়। কারণটা একটা জিনিস আছে, আমরা জানি যে এটা ভক্তি করছে না, এনারা অ্যাকচুয়ালি ভক্তি হয় দেখবেন শ্রীকৃষ্ণের কাছে কিছু লাইসেন্স সীমিত রাখে, যে তুমি যদি দীক্ষা নাও তোমাকে আদর্শ মাফিক নিরামিষ খাওয়ার, জীবনযাপনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। ভগবান শিবের কাছেও তাই, বা মা কালীর কাছেও তাই। কিন্তু এটাকে যেহেতু কলুষিত করা হয়েছে, এই জন্য জানছে শিব যিনি আছেন তিনি গাঁজা খান, তাহলে আমি তার ছেলে, আমিও গাঁজা খেতে পারবো। অ্যাকচুয়ালি ভক্তিটা শিবে নয়, ভক্তিটা গাঁজাতে। মা কালী যিনি আছেন তিনি মদ খান, আর মায়ের পুজোতে মদ দেওয়া হয়, তাহলে মায়ের ছেলে আমি, তাহলে মায়ের প্রসাদ। যেমন তারাপীঠে প্রায় দিন তুমি দেখবে তারাপীঠে মাকে যত না জল দিয়ে পুজো, তার থেকে বেশি রয়্যাল স্টেকের বোতল দিয়ে পুজো হয়। এটা সবাই স্বীকার করবে, এটা দিয়ে কেউ আশা করি কোনো মতবিরোধ করবে না, কারণ আমি নিজে গেছি তারাপীঠে, দেখেছি এরকম মানে বোতলের ছড়াছড়ি। আবার যে বড় যত বোতল দিতে হবে তাকে আরো বেশি তাড়াতাড়ি লাইনে ফাঁকা করে দেয়। এটা যে দৃষ্টান্ত। তার মানে কি, ভক্তিটা তারা মাতে না, ভক্তিটা ওই মদে। ঠিক অনুকূল চন্দ্রের জায়গাটা কেন হলো, অনুকূল চন্দ্রের অনেক নিয়ম শৃঙ্খলা, যত রেস্ট্রিক্ট তুমি পৃথিবীতে আজ পর্যন্ত কখনো দেখেছো? যদি কোনো বাবা মা বলে তুই যখন খুশি বাড়িতে ঢুকতে পারিস, যেখানে খুশি ঘুরতে পারিস, যখন খুশি পড়াশোনা করতে পারিস, সেই ছেলে মানুষ হয়েছে না। বাবা মার একটা রেস্ট্রিকশন থাকে, সন্ধ্যা 6টার মধ্যে বাবু ঘরে কিন্তু ঢুকে যাবে, নালে কিন্তু তোমাকে পেটাবো, পড়াশোনা করতে বসবে হাত পা ধুয়ে। এই যে ডিসিপ্লিন মেনটেন মাতা পিতা, তাদের ছেলেরাই কিন্তু পরবর্তীকালে বড় হয়। আর যারা বলে আমার বাবা মানে এসব কিছু বলে না, আমরা তো 8টার সময় পড়তে বসি, আবার ঘুমিয়ে পড়ি, জানো তো বাবা খুব ভালো আমার মা। বাবা মা আসে অফিস থেকে, দুজন চাকরি করে, ছেলে কি করছে দেখার দরকার, টাকা আছে, ছেলে বাইরে গিয়ে বিড়ি খাচ্ছে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, মডার্ন জেনারেশন। আর যদি এই জিনিসটাকে কেউ মনে করে যে ঠাকুর অনুকূল চন্দ্রের হস্তক্ষেপ, তাহলে তিনি হস্তক্ষেপ করেছেন। আমাদের ডিসিপ্লিন কি, ঠাকুরের ডিসিপ্লিন এই যে আমরা অল্প বয়স, আমার একটু বয়স, আমাদের যারা জুনিয়র, আমাদের ইষ্ট ভ্রাতারা আছে, তারা ধুতি পরে ইয়ে করে, আরে ভাই আর 5 জন বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, 18-20 বছরের ছেলে যখন জিন্স পরে কোনো মেয়ের সাথে অশ্লীলতা করছে, কোনো পার্কে বসে গাঁজা খাচ্ছে, সেগুলোকে কোনো নজরে দেখা হচ্ছে না। কিন্তু সেই ছেলেটাই যখন এখানে বসে জয় গুরু বলে উজান বেয়ে নাচরে গান করে কীর্তন করে নাচছে, এটা কি তার ভুল শিক্ষা ছিল? আমরা
অল্প বয়স থেকে মাছ মাংস খাওয়া ছেড়েছি, এটা কি তার অন্যায় ছিল? আমরা সকালবেলা 8টার আগে ঘুম থেকে উঠতাম না, সেই ছেলেটা 4টের সময় 4:30টার সময় ঘুম থেকে উঠছি, এটা কি তার অন্যায় ছিল? আমরা আগে মুখে হাত দিয়ে হাত ধুতাম না, এখন হালকা করে এখন গালে হাত লাগালেও যদি কোনো কিছু ধরতে যায় তার আগে হাতটা ধুইনি, এটা কি তিনি অন্যায় করেছিলেন? আমরা কোনো নারীর প্রতি কুদৃষ্টি দিতে গেলে যদি আমাদের আগে ভাবনা কম হতো, তিনি দীক্ষা দেওয়ার পর যখন তার অনুশাসন বুঝে অন্য নারীকে মাতৃ হিসেবে ভাবতে হয়, কোনো নারীর প্রতি কুদৃষ্টি দিতে পারছেন, এটা কি তার খারাপ ছিল? তো এই সংস্কার তিনি করেছেন, এই ডিসিপ্লিন করেছেন, আর এই ডিসিপ্লিন যারা প্রবৃত্তি মাফিক চলে তাদের মধ্যে মান্যতা আসে না। আর এই ডিসিপ্লিন যখন মান্যতা আসে তখন তাকে তো নিন্দে করতেই হবে, এটাই তো স্বাভাবিক। কারণ অনুকূল মানেই কি, যা জীবন বৃদ্ধির সহায়ক, আর যে জীবন বৃদ্ধির সহায়ককে মেনে চলতে চায় না সেই তো প্রতিকূল। তাই প্রতিকূলকে তারা এত ভালোবাসে, তাই তার অনুকূলে এত অ্যালার্জি। আর আরেকটা জিনিস জানবে, এটাই আমি বলি, যে পৃথিবীতে কেউ দেখবে নিম ফলের গাছে কেউ ইট মারে না, নিম ফল এমনি এমনি পড়ে বা হয়ে থাকে, শেষ হয়। যত ইট মারে দেখবে মিষ্টি আম, মিষ্টি পেয়ারা, সব এইসব গাছে মারে। তো ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে মিষ্টি ছিল ওরকম, তাকে বলা হয় পরম প্রেমময়। আমি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে ভিডিও করতে গিয়ে দেখেছি, বলেছি যে যত মহাপুরুষ এসছেন, আমরা রামচন্দ্রকে বলি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আমরাকে যুগ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, আমরা রামকৃষ্ণ থেকে পরমহংস বলি, কিন্তু পরম প্রেমময় এই কথাটি, এই যে বিশেষণটি একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের নামের সাথে যত সুন্দরভাবে মানায়, আর কাউর সাথে এত সুন্দরভাবে মানায় না। আর যে কোনো মানুষ নামকরণ করে দেখুক না, পরম প্রেমময় যুগ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র, কতটা অ্যাপ্রোপ্রিয়েশন। আর ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে যদি নামটা লেখানো হয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, নামটা জানি একজনের সাথে মিশে যাচ্ছে। এই পরম প্রেম আছে বলেই তো এই কিছু মৌমাছি রূপী সুগারের মতো তাকে চাটতে থাকে, আর এই কারণেই তার বদনাম, এই কারণে তিনি বদনিমিত হয়েছেন, এছাড়া আর কোনো কারণ নেই। তার কর্মকাণ্ড দেখে কি তোমার মনে হয় তিনি যে 81 বছরের লীলাতে যা কর্মকাণ্ড করেছেন, সেই কর্মকাণ্ডের মধ্যে একটা আছে যা মানবতার বিরুদ্ধে যায়, মানবতার পক্ষে যায় না, বা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে না? তা ঠাকুর অনুকূল চন্দ্রের নামটাতে অ্যালার্জি, কিন্তু তার বাস্তবিক কর্মে কেউ অ্যালার্জি দেখাতে পারবে না। তিনি তার যা কথাগুলো, তার কথাগুলোকে একটাকেই বিকৃতি করে দেখা একজন মানুষ, যে তিনি বলেছেন সেই কথাটার সাথে সমাজের কোনো ভালো হচ্ছে না। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এই কথাটা কি কোন অ্যাঙ্গেল থেকে খারাপ? তুমি যারা এই প্রশ্নগুলোকে তাদেরকে জিজ্ঞেস করো এটা কি খারাপ কথা? পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এই কথাটা কোন অ্যাঙ্গেল থেকে খারাপ? তিনি কি খারাপ কথা বলেছেন? তার মানে কথাতে তাদের খারাপ লাগছে না, ঠাকুর ওই অনুকূল চন্দ্র যে নামটা হয়েছে এই নামটাতে তাদের অ্যালার্জি। এই নামটাতে অ্যালার্জি হলে আর কি করা যাবে? যদি নামে অ্যালার্জি হয় তাহলে এনার্জিটা অন্যদিকে চলে যাবে। যাদের দুধে এনার্জি তাদের মদে অ্যালার্জি হয়, আর যাদের মদে এনার্জি তাদের দুধে অ্যালার্জি হয়। বা ঠাকুর অনুকূল চন্দ্র দুধ, তাই মদখোরদের কাছে তার কাছে অ্যালার্জি হবে। এবার এটাতে কেউ কন্ট্রোভার্সি করতে পারে, আমার কিছু এসে যায় না, কিন্তু অবশ্য ক্ষেত্রে যিনি সত্য এবং সনাতন তাকে যিনি গ্রহণ করতে পারেন না, তার মধ্যে তো এইসব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হবে। আর ডিসিপ্লিন মাতা পিতাদের উপর ছোটবেলায় ছেলেমেয়েরা একটু রুষ্টই থাকে। আর যদি ডিসিপ্লিনে গরুর কোনো ডিসিপ্লিন নেই, ছাড়া গরু দেখবে ছেড়ে দিলে না যেখানে খুশি ঘাস খেতে থাকে, তো অন্যের পেটা নিয়ে তো খায়। তো ভগবান আমাদেরকে বেঁধে রেখেছেন, এই জন্য তাদের কাছে জ্বালা লাগছে, ওই দেখো ওরা বেঁধে রয়েছে, আমার তো ছাড়া, মানে চাইছে যে আমিও যেন ওর মতো ছাড়া হয়ে অন্যের কাছে মার খাই, আমার খাবো না, এই কারণে ঠাকুরের লাগছে, এই আর কি।